এসে গেছি তোমাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে। আর আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে সানডে আর আজকে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে বসন্ত পঞ্চমী। আমাদের দিল্লিতে আজকে বসন্ত পঞ্চমী মানে 2 তারিখ ফেব্রুয়ারি মাসে উদযাপন করছে, পালন করছে। হয়তো কলকাতার ওখানে 3 তারিখে পালন করবে। তাই আগাম সবাইকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। ছেলে মেয়েরা যারা পড়াশোনা করছো তারা জীবনে এগিয়ে যাও, অনেক 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 উন্নতি করো। তো চলো আজকে ভিডিওতে কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। শরীর একটু ভালো আছে, একটু বেটার আছে, তো তাই জন্য আজকে ভাবছি ব্লগটা করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে হচ্ছে বসন্ত পঞ্চমী আর সরস্বতী পুজো। ছোটোবেলা থেকে মারা দেখতাম যে আজকের দিনে স্নান করিয়ে দিত হলুদ বেটে। তো দিল্লিতে থাকলে কী হবে, আজকে আমারও ইচ্ছে হলো একটু হলুদ মাখি, যেহেতু হলুদ একদমই মাখাই হয় না। তো আজকে কী জানি মনে হলো যে একটু হলুদ মাখি। তো বড়মশাইকে দিয়ে হলুদ আনিয়েছিলাম আর বেটে নিয়ে এই দেখো সকালবেলা একদম হলুদ দিয়ে তেল দিয়ে স্নান করতে যাব। তো বড়মশাইকে বললাম যে একটু জল গরম করে দাও, যেহেতু আমার কোমরে ব্যথা, আমি ভারী জিনিস তুলতে পারছি না। তো বড়মশাই সকাল সকাল আমাকে জল গরম করে দিয়েছে। আর এবার হলুদ মেখে আমি চলে যাব স্নান করতে। আর ফটাফট আমি স্নান করে নেবো, কারণ বেলা হয়ে যাচ্ছে, এরপরে রান্না বান্নাও করতে হবে। তো চলো তাড়াতাড়ি স্নান করে নিই। এই দেখো আমি হলুদ লাগিয়ে নিয়েছি, একদম স্নান করতে। প্রথমে ভাবলাম স্নান করে শাড়ি পরবো, কিন্তু আমার হলুদ শাড়ি নেই, তাই স্নান করে শাড়ি পরাই হলো না, চুড়িদার পরলাম। আর এদিকে আমি বড়মশাইকে বলছি দাঁড়াও, এখন ভিডিও বানিও না, আমি রেডি হই তারপরে ভিডিও বানাও, কিন্তু শুনছিল না। তো চলো রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, ওইদিকে তাকানোর দরকার নেই, উনি এখন বসে আছে কমলের তলায়। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, ঘরেই সাজছি, বিকেলবেলা ঘুরতে নিয়ে যাবো। তো কেমন লাগছে আমাকে? এইটা হচ্ছে আমার সরস্বতী স্পেশাল। তো এখনও রান্না করব, মানে আমি রেডি হয়ে রান্না করতে যাচ্ছি। মানে ভাবতে পারছি আমার মধ্যে ট্যালেন্ট কত, আমি রেডি হয়ে রান্না করতে যাচ্ছি। তো চলো, একটু কাজল করা হয়নি, ওহো কাজল করবো। তো আমাকে কেমন লাগছে একটু জানিও। তো চলো এইবার রান্না করে নিই, তারপরে বিকেলে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। কোমরে ব্যথা অলমোস্ট এখন ঠিক আছে, ঘুরতে যেতে হবে না, তাই কোমরে ব্যথাটা একটু ঠিক রাখতে হচ্ছে। তো চলো বেশি লেট করা যাবে না, ঘড়িতে কিন্তু বেজে গেছে এখন কটা, 1:30। তো রান্না কমপ্লিট করে নিই, দেন তারপরে তোমাদের সাথে কথা বলছি। চলো সঙ্গে থাকো। আজকে যেহেতু সানডে, তো সানডে তো আমাদের স্পেশাল রান্না হয়। তাই দেখো মটন আমি বসিয়ে দিয়েছি, স্নান টান করে এসে আজকে খুব তাড়াতাড়ি রান্না করলাম। আর এদিকে আজকে আমার বড়মশাই এনেছিল সজনে ফুল, তো সজনে ফুলের বড়া করবো। এখনও কড়াইতে তেল দিইনি, মানে তেল দেবো, কড়াইতে জাস্ট বসিয়েছি, ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো মাংস হচ্ছে, সজনে ফুলের বড়া হচ্ছে, ভাত আমার হয়ে গেছে। আর বড়মশাইয়ের জন্য এই আটা মেখে রেখেছি, রুটি করবো। তো চলো রান্না করে নিই, আমি তোমাদের দেখাচ্ছি আজকে আমি ফাইনালি কী রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো কী রান্না হচ্ছে সেটাই শেয়ার করবো। এই দেখো ভাত, আর এদিকে হচ্ছে মাটনের ঝোল, আর হয়েছে গরম গরম সজনে ফুলের বড়া, আর এদিকে আমার বড়মশাইয়ের জন্য রুটি। তো আজকে আমি কমই রান্না করেছি, সিম্পল রান্না করেছি, যদি ঘুরতে যাই তাহলে তো অনেক কিছু খাবো। তো বড়মশাইকে ডেকে যাচ্ছি যে চলো, আমাকে বলছে তুমি আগে তোমার ভিডিও বানিয়ে নাও, তারপরে আমি যাচ্ছি। তো একদমই কথা শুনে না, বড্ড বাজে ছেলে আছে। তো চলো এবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বাসন টাসন ধুয়ে নেবো। আর কি করব, অনেক কাজ আছে, কাজগুলো কমপ্লিট করে নিই, দেন তারপরে বিকেলে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। চলো, তো আমি হয়ে গেছি রেডি, কোথায় যাব দেখো। আমি এই যে হলুদ রঙের একটা পরেছি, সরস্বতী পুজো হলুদ পরবো না হতে পারে, তো আমার কাছে হলুদ এইটাই ছিল, তো এইটাই পরেছি। তো প্রথমে ভেবেছিলাম আমরা যাবো না, কারণ আমার কোমরে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। আমি বলছি আমার ভালো লাগছে না, যাবো না। তো বললো না চলো চলো, ঘরে বসে থেকে থেকে তুমিও বোর হয়ে যাও। আর সত্যি তাই, বছরে একটা দিন না গেলে হয়। তো এখন আমরা যাব হচ্ছে আমাদের ডেস্টিনেশন, মানে হচ্ছে সিআর পার্ক, যেখানে মোটামুটি কলকাতার পুরো ফেস্টিভ্যালগুলো থাকে। তো আজকের দিনে আমি কোথায় থাকতাম আর কোথায় আছি, তার জন্য ভীষণ 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 রাগ হচ্ছে। কিন্তু যাই হোক, বড়মশাই একটু রাগ কমানোর জন্য আমাকে বললো রেডি হয় না, তোমাকে তোমার কলকাতা দর্শন করে নিয়ে আসি। তার জন্য আমরা এখন যাবো সিআর পার্ক। চুলটা রাখো এরকমই বেঁধেছি, কারণ হেলমেট পরবো, হেলমেট পরলে সেই চুল আবার নষ্ট হয়ে যায়। তো তার জন্য আমি অন্যরকম কোনো চুল বাঁধি না। আর বাকি সাজগোজ আমি সিম্পলি রেখেছি, কারণ সোয়েটার ফোয়েটার পরবো, সাজগোজ আর কোনো ইয়ে নেই। তো চলো যাই, ওখানে বাকিটা কী রয়েছে সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে। ইয়ে দেখো, এখনও পর্যন্ত হয়নি, ঘড়িতে বেজে গেছে 7টা, মানে বাজতে যায়, ঠিক আছে। আর এই হচ্ছে দেখো, তাই তো, আর এই হচ্ছে আমি, দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছি কখন। আর ইনি দেখো, এই যে এখনও মুখ পুচ্ছে, দাঁত পুচ্ছে, হাত পুচ্ছে, নাক পুচ্ছে। তাহলে কি আমরা যাবো না? সঞ্জয় দত্ত কব তক হো গয়া। এই দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, এবার বাকিটা হচ্ছে মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো চলো পুরো পুজোটা তোমাদের আমি দেখাই।
দেখো আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে, পরিক্রমা করা হয়ে গেছে, এইবার আমরা বাড়ি যাব। আর এখানে এবছর এরকমই পুজো হয়েছে, আমি জানি না, কোনো বছর আসি না, তো এই প্রথমবার এলাম, তো ঠিকই লাগলো। একদমই যে কলকাতা কলকাতা ফিল হচ্ছে না সেটাও বলবো না, তো ভালোই লেগেছে। তো চলো, মন্দির দেখা হয়ে গেছে। এটা কিন্তু কালী পুজোয় খুব সুন্দর সাজিয়েছিল। আর এখানে 3 জনের মন্দির আছে, মহাদেব, আর মাঝখানেরটা হচ্ছে মা কালী, আর আরেকদিকে হচ্ছে রাধাকৃষ্ণ, যেটা আমি তোমাদের ভেতরটা তখন দর্শন করিয়ে নিলাম। এরপর আমরা গেলাম মিষ্টি খেতে। হ্যাঁ, সিআর পার্কে আসবো আর মিষ্টি খাবো না? আমার বর কলকাতার মিষ্টির একদম পোকা, এখানে আসলে কি কি মিষ্টি খাবে সবসময় চিন্তা করে। আর এখানে দেখো দোকানে কিন্তু ভিড় রয়েছে। আমার বড়মশাই তখন মিষ্টি খাবে বলে বায়না ধরেছে। আমি বললাম আর কিছু খাবে? যেহেতু আমরা শুধু দুপুরবেলায় খেয়েছি, এখানে এসে কিছু খাইনি, কিন্তু আমার বড়মশাই বলছেন আমি মিষ্টি খাবো। তো এখান থেকে আমরা 2-3 রকমের মিষ্টি অর্ডার দিয়েছিলাম। আর সব থেকে বেটার আমার ভালো লাগে এখানে হচ্ছে দুধ পুলিটা, তো ওইটাই আমি খেয়েছিলাম। আর আমি মিষ্টি বেশি পছন্দ করি না বলে আমি খাইনি, কিন্তু বড়মশাই কিন্তু অনেক মিষ্টি খেয়েছে, তাই যেটা আমি খেয়েছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বড়মশাই কী কী মিষ্টি খেয়েছে আমার অত জানি না, আমি বললাম আমি বসে আছি, তুমি খাও। এই দেখো দুধ পুলিটা। তো আমরা মিষ্টি খেয়ে তারপরে গেলাম কিছু কেনাকাটা করতে। কলকাতার কিছু জিনিস আমাদের এখানেও পাওয়া যায়, তো যেইগুলো একমাত্র বাঙালি দোকানেই দেখতে পাওয়া যায় সেটা সিআর পার্কে পাওয়া যায়। তো এখান থেকে আমি কিছু খুব দরকারি জিনিস, যেটা আমি প্রায় সময় কলকাতায় গেলে নিয়ে আসি, তো সেই রকমই কিছু জিনিস যদি এখানে পাই সেই জন্য গেছিলাম। কিন্তু এখানে ভালোই জিনিসের স্টক ছিল, যেটা আমার নিতে ইচ্ছে করছিল। তো বাকিটা কি নিয়েছি সেটা তোমাদের আমি বাড়িতে গিয়ে দেখাবো। আর রাত কিন্তু হয়ে গেছে প্রায় 9টা, 9:30 বাজতে যায়, কারণ যেতে যতটুকু সময় লাগে আসতে যতটুকু সময় লাগে। বাকি ওখানে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, একটা প্যান্ডেল একটা মূর্তি, সেরকম মেলা টেলা তো কিছু হয়নি, তো ওইটুখানি আমরা দেখে চলে এসেছিলাম। আর যেহেতু রাত হয়ে যায় শীতের সময়, একটু তাড়াতাড়ি বাড়ি ফেরাই ভালো, তো বেশি রাত না করাই ভালো। এইদিকে দেখো আমরা জ্যাকেট সোয়েটার পরে নিয়েছি। ওখানে গিয়ে আমরা কিন্তু ফ্যান্সিতে ঘুরছিলাম, বাট গাড়িতে উঠতেই আমাদের ঠান্ডা লেগে গিয়েছিলো, তো জ্যাকেট, শাল, সোয়েটার যা পেরেছি আমরা গায়ে দিয়ে নিয়েছি। তো চলো কী কী কিনেছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি। তো সবার ফার্স্টে যেটা এখানে কিনেছিলাম সানরাইজের মিট মশলা। হ্যাঁ, এখানে কিন্তু সানরাইজের মিট মশলা পাওয়া যায় না, এখানে এভারেস্টে পাওয়া যায়, আমার খুব একটা ভালো লাগে না। তো সানরাইজে একটা মিট মশলা নিলাম। আর একটা জিনিস যেখানে পেয়েছি সেটা হচ্ছে কাসুন্দি। হ্যাঁ, এখানে কিন্তু কাসুন্দি একদমই পাওয়া যায় না, বাট এখানে আমি কাসুন্দিটা দেখলাম, তো দেখে আমি সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম। আমি বলছি না, এটা তো ছাড়াই যাবে না। আর যেহেতু এখন কলকাতা সামনে পেয়ে গেছি, সুতরাং আমার এখন কোনো চিন্তাই নেই কলকাতার জিনিসের প্রতি। আর একটা জিনিস যেটা আমি নিচ্ছি সেটা হচ্ছে বিউলির ডালের বড়ি। হ্যাঁ, এই যে ঝোলে ঠোলে খাওয়ার জন্য বা শাকে খাওয়ার জন্য যে বিউলির ডাল পাওয়া যায় না, সেটাই পেয়ে গেছি। তো চলো এরপর আমি কথা বলছি। তো বন্ধুরা, দেখতেই পারলে আমরা ওখান থেকে কী কী নিয়ে এসেছি। আর এইসব জিনিসগুলো আমি ওখানে গেলে পেয়ে যাই, আর কলকাতাকে আমি মিস করি না, কারণ ওখানে কলকাতার অনেক জিনিস পাওয়া যায়। তো এখন বাজে ঘড়িতে 9:30, মানে আমরা সেই 7টায় বেরিয়েছি, 9:30 ঢুকে গেছি। মানে যেতে আসতে যা সময় লাগে, বাকি ওখানে একটুখানি ঘুরেছি। আর সেরকম কোথাও প্যান্ডেল হয়নি, ওই একটাই হয়েছিল। তো খুব মজা লাগলো, খুব ভালো লাগলো। কলকাতায় না গিয়েও কলকাতার মতো একটুখানি ফিলিংস যখন আমরা অনুভব করতে পারি, কিন্তু খুব ভালো লাগে। তো চলো, এখন অনেক টায়ার্ড, তো এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো, খেয়ে দে তবে শুয়ে পড়বো। তো চলো, ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করবো। দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিই, এইভাবে আমার পাশে দেখো। দেখা হবে অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।